আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি আবার তোমাদের রাইসুল স্যার চলে আসছি নতুন একটা সমস্যা সমাধান করার জন্য। তোমাদের নবম দশম পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের একটা ইম্পর্টেন্ট সিকিউ প্রশ্ন আছে, যেটা প্রায়ই এসে থাকে। এই অঙ্কটার স্টেমটা আলাদা হয়, যেমন কখন কোথায় বাঘ হরিণকে ধরবে বা খরগোশকে ধরবে, অথবা মোটরসাইকেল বাসকে অতিক্রম করবে, অথবা একটা ট্রাক একটা গাড়িকে অতিক্রম করবে, বা বেগ সমান হবে, এই টাইপের বিভিন্ন প্রশ্ন থাকে। তা সেই রকম আমি একটি রূপকধর্মী এ আর বি বলছি, কোনো বাস ট্রাক বলিনি, বাঘ হরিণ বলিনি। তাহলে এখানে এইটা ধরে আমরা সব টাইপের অঙ্কই পারবো আশা করি। এটা তোমাদের সেকেন্ড চ্যাপ্টারের জন্য বেশ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে এখানে স্টেমটা দেখো, দেওয়া আছে এ নিচে আছে 21 মিটার পার সেকেন্ড, আর বি এর নিচে আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর মাঝখানে গ্যাপ কত 80 মিটার। তার মানে এ বস্তুটা বি হতে 80 মিটার দূর থেকে কেমন সমবেগে, যদি কোনো প্রশ্নে একটাই শুধু বেগ দেওয়া থাকে, তার অন্য কিছু বলা না থাকলে আমরা ধরে নেব সেই বস্তুটা কেমন যাচ্ছে, সমবেগে যাচ্ছে। তাহলে এখানে এটা বোঝার জিনিস, ক্লু অঙ্কর জন্য এইসব আমাদের রিয়েলাইজ করতে হবে। তাহলে এর কি সমবেগ 21 মিটার পার সেকেন্ড। বি এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি ত্বরণের মান দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে এককটা দেখে আমরা বুঝতে পারছি এটা কার মান, ত্বরণ, অ্যাক্সেলারেশন। তাহলে এইখানে শুধু ত্বরণ বলা আছে, তাহলে এই রকম ক্ষেত্রে আমরা ধরে নেব এই বস্তুটার আদিবেগ 0, আদিবেগ কত 0, আর ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইটা আগে স্টেম দেখে আমার বুঝে নিতে হবে, তারপর প্রশ্নে যাব। প্রশ্নে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে, আমি দুইটা টাইপ দেখাইছি। একটা হলো কখন এ ও বি এর বেগ সমান হবে, তার মানে এরা যাত্রাপথে একটা সময়ে দুইটার বেগ সমান হবে, সেই সময়টা নির্ণয় করতে বলেছে। আমাদের প্রথম কাজ হবে কি কি দেওয়া আছে লেখা। তা এ বস্তুর জন্য দেওয়া আছে, মনে করো এটাই একটাই বেগ, তাহলে v1 লিখলাম। তাহলে v1 সমান 21 মিটার পার সেকেন্ড। আর বি বস্তুর জন্য কি দেওয়া আছে বললাম, আদিবেগ 0 মিটার পার সেকেন্ড, আর ত্বরণ দেওয়া আছে এ ইকুয়াল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বলছে কখন সমান হবে, তাহলে আমরা ধরে নেব, ধরি টি সময় পরে এ ও বি এর বেগ সমান হবে। এটা লিখবো আমরা আগে, ধরি এ ও বি এর বেগ কত টি সময় পরে সমান হবে। তাহলে শর্ত মতে আমরা তখন কি বলতে পারবো, শর্ত মতে তাহলে বেগ সমান, তাহলে আমি বলতেই পাচ্ছি v1 সমান v2। তাহলে v1 কত বলেছি, সমবেগ, তাহলে 21, আর v2 তো ত্বরণে যাচ্ছে, ত্বরণে গেলে v এর সূত্র কি, v সমান u প্লাস এটি, লিখি u প্লাস এ টি। তাহলে দেখো এখানে মান দেওয়া আছে 21, u তো 0 বাদ এর মান 2, তাহলে 2t। তাহলে এখান থেকে আমাদের আসছে কি টি সমান 10.5 এত সেকেন্ড। তাহলে এ ও বি কত সময় পরে এদের বেগ সমান হবে, 10.5 সেকেন্ড। একদম ইজি অঙ্ক, কিন্তু বোর্ডে আসে, তোমাদের স্কুলেও কমন পাবে। তাহলে এইরকম ধরে নিব, যেহেতু সমবেগ হলে তো বেগ কখনো চেঞ্জ হয় না। আর ত্বরণ তো 0 বেগ ছিল, 0 থেকে ধীরে ধীরে বাড়তে যখন 10.5 সেকেন্ড হবে, তখন বি এর বেগ কত হবে, 21 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তাহলে এটা গেল। এবার 2 নাম্বারটা আমরা করব। 2 নাম্বারটার জন্য আমাদের বুঝতে হবে আগে। দেখো এক্ষেত্রে এটা শুধু ভি লিখলাম। ধরো তুমি টি সময় পরে এ ও বি পরস্পরকে অতিক্রম করবে অথবা মিলিত হবে। তা সেই দূরত্বটা কত, আমি একটু কালারফুল পেন নিই। তো মনে করো এই জায়গাতে এসে দুইজন মিলিত হচ্ছে, তাহলে কত সময় পরে, টি সময় পরে। তার মানে কি টি সময় পরে এ এইখানে আসবে, আর বিও টি সময় পরে এখানে আসবে, দুটো টাইম সেম, কিন্তু দূরত্ব কিন্তু আলাদা। তাহলে এই যে এইটার জন্য
এর জন্য দূরত্ব এটা মনে করো S1, আর বি এর জন্য এই দূরত্বটা মনে করো S2। তাহলে এ কতটা দূরত্ব অতিক্রম করবে? S1, আর বি কতটা? S2। তাহলে শর্ত মতে এদের পার্থক্য কত? এই S1 থেকে এই S2 যদি বাদ দাও তাহলে 80 হবে না? তাহলে এটাই আমাদের শর্ত মতে লিখতে হবে। তো শর্ত মতে S1 মাইনাস S2 ইকুয়াল 80। S1 কার? এ কেমন করে যাচ্ছে? সমবেগে যাচ্ছে। সমবেগে গেলে এস এর সূত্র কি হয়? এস সমান ভিটি হয়। তাহলে S1 এর পরিবর্তে কি লিখব? ভিটি। এবার S2 কে? বি কেমন হয়ে যাচ্ছে? ত্বরণের ক্ষেত্রে এস এর সূত্র কি? এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাই লিখব, মাইনাস ব্র্যাকেট দাও, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার ইকুয়াল কত? 80। ইকুয়াল কত? 80। তাহলে এখানে দেখো মান বসাই, ভি মানে 21 টি, আর এটা ইউ তো 0, তাহলে ওটা বাদ। তাহলে এটা কত আসতেছে? হাফ, এর মান হলো 2 ইন্টু টি স্কোয়ার, আর ওইটা পার করে আনলাম, 80টা পার করে এদিকে 0 করে দিলাম। তাহলে দেখো ইকুয়েশন এটা দাঁড়ালো আমাদের এই, তাহলে এটা কেটে যায় তাই না? তা টি স্কোয়ারটা সামনে লিখি, তাহলে কি হবে? মাইনাস টি স্কোয়ার প্লাস 21t মাইনাস 80 ইকুয়াল 0। মানে মাইনাসটা যদি আমরা না লিখতে চাই তাহলে মাইনাস দিয়ে গুণ করে দিতে পারি। মাইনাস দিয়ে গুণ করে দিলে আমাদের কি দাঁড়াচ্ছে? টি স্কোয়ার মাইনাস 21t প্লাস 80 ইকুয়াল 0। এখন এই 80 মিলি টার্ম করো, 5 লং 80 হয় তাই না? মিলি টার্ম করলে 5 লং 80, তাহলে টি স্কোয়ার মাইনাস 16t মাইনাস 5t প্লাস 80 ইকুয়াল 0। এরকম মিলি টার্ম ব্রেক না হলে আমরা কিন্তু ওই যে আরেকটা সূত্র আছে যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল 0 আসছে না একটা ইকুয়েশন? এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a, ওই সূত্রটা ইউজ করব যদি না এরকম মিলি টার্ম ব্রেক হয়। তাহলে এখান থেকে আমাদের আসতেছে কি বলো তো? তাহলে টি মাইনাস 16 একটা, একটা টি মাইনাস 5 একটা ইকুয়াল 0। তার মানে টি এর কয়টা মান পাওয়া সম্ভব? টি এর দুইটা মান পাওয়া সম্ভব, যেটা কি হচ্ছে? অতএব হয় টি সমান 16 অথবা টি সমান কত? 5। এই দুটোই অ্যান্সার হবে। সময় বের হলাম, তো দুইটা সময় কিভাবে মিলিত হয়? আচ্ছা, তার আগে ওই কখন বলছি, কোথায় উত্তর পাইনি এখনো। কোথায় বলতে আমরা যে কোনো একটাই মান বসাই দেবো, হয় S1 অথবা S2তে মান বসাবো। S1 অথবা S2তে মান যদি বসাই তাহলে আমরা ধরো S1-তে বসালাম, তাহলে S1 সমান কি সূত্র জানি? ভিটি। তাহলে ভি তো 21 গুণন টি পেলাম হলো এই 16, যদি বসাই বা 5 বসাও, 16 বসাও, 16 বসালে কত? 16কে 16, 16 32, 33। তাহলে এত মিটার পর একবার দেখা হবে। অথবা আবার S2 সমান কত? 21 গুণন 5, তাহলে 10, 105 মিটার পর। তাহলে দুইটা টাইমে দুইবার। এইটা কীভাবে দেখো, মনে করো আমার এইটা হলো সমবেগের, এটা ত্বরণে, তাহলে এভাবে যেতে 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 এই প্রথম 5 সেকেন্ডে এই এটা বিকে অতিক্রম করবে, তারপর যেতে যেতে এই ফার্স্ট হয়ে গেল, তো এই আবার করবে কি? এই বিটা একে অতিক্রম করবে দুইবার। একবার এ বিকে অতিক্রম করবে 5 সেকেন্ড পরে, তারপর 16 সেকেন্ড পরে বি আবার একে অতিক্রম করবে, তারপরে আর কখনো কেউ কারোর সাথে দেখা হবে না, কারণ যার ত্বরণ সে বাড়তেই থাকবে, সময় বাড়তেই থাকবে। তাহলে আমরা বলতে পারি যে 5 সেকেন্ড পরে 105 মিটার দূরত্বে একবার এ বিকে অতিক্রম করবে, আর 16 সেকেন্ড পরে এই 336 মিটার দূরত্ব অতিক্রম করে বি একে অতিক্রম করবে। এইখানে আরও অঙ্ক থাকে যে 10ম সেকেন্ডে অতিক্রম দূরত্ব করো, বা 10ম সেকেন্ডে তোমার উভয়ের দূরত্বের পার্থক্য নির্ণয় করে, এই টাইপের অনেক থাকে। তবে এইটা হলো আমাদের মেইন অঙ্ক, এই টাইপের অঙ্ক থাকেই, তোমরা সুন্দর করে প্র্যাকটিস করবে।
আর তোমাদের জন্য এই টাইপের অঙ্ক আমি আরও নিয়ে আসবো। তোমরা অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলগুলোতে অসংখ্য ধন্যবাদ। এবং আমি চাই এই ভিডিওগুলো, আমি ছোট ছোট অঙ্কগুলো তোমাদের দিচ্ছি যা তোমরা সহজে দেখে প্র্যাকটিস করতে পারো। হ্যাঁ, তাহলে এইটা তোমরা করবে। আর আমার এই ভিডিওগুলো তোমাদের স্টুডেন্টের মধ্যে, তোমাদের শিক্ষার্থীর মধ্যে, বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবে, তাহলে তারাও শিখবে, তুমিও শিখবে। অতএব আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক।